হাইকোর্টের আদেশের পর পূর্ব ঘোষণা দিয়ে বুধবার সকালে রাজধানীর টোটাইল খাল দখল উচ্ছেদে যায় রাজুকের একটি আভিযানিক দল। খাল দখল করে মিলেনিয়াম সিটি গড়ে তোলা সীমানা প্রাচীর ভাঙতে গেলে বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের পালিত সন্ত্রাসী বাহিনী। হামলা করে রাজুকের উচ্ছেদে ব্যবহৃত গাড়ির উপর। এ সময় তারা আক্রমণ করে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজহারুল ইসলামের উপর। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা বলে অভিযোগ ভুক্তভোগীর। আজকে যখন রাজুক এটির উচ্ছেদ অভিযানে এসেছে, সেই রিপোর্টের আমি যেহেতু এর আগে রিপোর্ট করতে এসেছি, তারা আমাদেরকে চিনে রেখেছে এবং সেই রিপোর্টের অংশ ধরেই আজকে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমার ক্যামেরাম্যানের উপর আক্রমণ করা হয়েছে, ক্যামেরাটি ভাঙচুর করে ফেলা হয়েছে। এই ক্যামেরা আর ইউজেবল না। আমাকে তারা যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব চারদিক থেকে আক্রমণ করেছে এবং ইট দিয়ে ঢিল মেরে আসলে পিঠের অনেকখানি অংশ কেটে গেছে মনে হয়। মিলেনিয়াম সিটির সন্ত্রাসী বাহিনী দফায় দফায় হামলার পর উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন রাজুক কর্মকর্তারা। জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটার প্রেক্ষাপটে আমরা এখানে আমাদের মামলার ভিতরে রাখবো। টোটাল ঘটনা বর্ণনা তো দিয়েই মামলাটা করতে হবে। মামলা তো আর হুট করে হবে না। সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু টোটাল প্রেক্ষাপটটা আমরা বর্ণনা করে মামলা করব। আমাদের অন্যান্য সংস্থার সাথে দরকার হলে তাদের সাথে সমন্বয় করে হলো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এটাকে উদ্ধার করার জন্য। আমাদের ঊর্ধ্বতন মহলকে অলরেডি ইনফর্ম করেছে। সন্ত্রাসীরা যখন হামলা চালাচ্ছিল রাজুক কর্মকর্তা ও সাংবাদিকদের উপর, ঠিক তখনই নীরব দর্শকের মতো তাকিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। তাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। আসলে ঘটনাটা কাকতালীয় হওয়ার কারণে আমাদের পুলিশ ফোর্স যথেষ্ট চেষ্টা করেছে এবং আমরা এখানে কাজ করতেছি। আমি আর একটু সময় চেয়েছিলাম যে আমরা যেহেতু লোকজনের একটু সমাগম ছিল, তো আমি বলছিলাম যে এখানে আরও কিছু ফোর্স আমাদের আসতেছে, দেন আমরা কাজটা আর একটু সোবারলি করার জন্য বলছিলাম। ঘটনা পরবর্তী সময় পুলিশের উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকলে সটকে পড়েন হামলাকারী সন্ত্রাসীরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।